বাড়ি বানাইছেন, যে ঘরটা সবচেয়ে ভালো সেই ঘরটা বাপ মার জন্য দিবেন। সুবহানাল্লাহ বলে। মা কত কষ্ট করছে না, মা মেঝেতে থেকে আমার মা আমাকে উপরে শোয়ায় রেখেছেন যেন বাচ্চার ঠান্ডা না লাগে। গোটা রাত ঠান্ডা পায়ে সরিষার তেল মাখায় দিয়েছেন, আগে তো সরিষা দিত, সরিষার তেল মাখায় দিয়েছেন, কত আদর করেছেন। আমরা এগুলো করব, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে মানবতা শেষ, মানুষ মানবিকতায় নাই আর, এত পাষাণ হৃদয় হয়ে গেছে। বাপ মরে যায়, জানাজায় যাওয়ার সময় পায় না। আছে না, আছে না? গাজীপুরে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, ডিওএইচএস, বাড়িধারা, এই সমস্ত হাইফাই সোসাইটির পরিবারের বাপ মাগুলো ওই ছেলেদের কাছে জায়গা না পেয়ে গাজীপুর বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিয়েছে। কিসের পরিবার এগুলো জানেন না? কয়েক বছর আগে ধানমন্ডিতে এক অভিনেতা, এক নায়কের শ্বশুর সুইসাইড করছে পিস্তল নিয়ে, মনে আছে আপনাদের? ধানমন্ডি কি ফকিরের বাড়ি? তার বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, পরিবার আছে, ধন আছে, সবই আছে, সুইসাইড করলো কেন? এর মূল কারণ হলো ইসলাম নাই পরিবারে। কি নাই? শ্রদ্ধা নাই, স্নেহ নাই, ভালোবাসা নাই, মায়া নাই, সন্তান বাবা কারো কোনো হক আদায় হয় না, এই জন্যই মরছে। এই জন্য আমরা সব জায়গায় ইসলামটাকে নিয়ে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই গ্রামে কোনো বেনামাজি থাকবে না, দাওয়াত দেবেন না? এই গ্রামে কোনো পর্দাহীনা নারী, বোরকা ছাড়া কেউ বের হবে না। যুবকরা, তোমার আগামীর বাংলাদেশ তোমার হাতে তুলে নিচ্ছ, তোমার এগুলোর ব্যাপারে তোমার নিজের চরিত্রবান হবে, সুন্দর করে সমাজটাকে সাজাবে, জোরে বলি ইনশাআল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজগুলো করতে হবে। দুটা গেল, খরচ করা, ঈমান আনা। এখন নাম্বার 3 আসি, 6টা কাজ। কটা কাজ বলেন তো? 6টা কাজ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 3 হলো ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মূল। আমার নবী যখনই কোনো বিপদে পড়তেন কিসে দাঁড়াতেন বলেন? নামাজে। বিপদে হোক, মুসিবতে হোক, সুখে হোক, দুঃখে হোক, শুকরিয়ার নামাজও আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, নামাজে দাঁড়ায় যাব, কারণ নামাজ মানে কার সঙ্গে দিদার, নামাজ মানে কার সঙ্গে কথা বলা? আল্লাহর সঙ্গে কথা বলা। আমরা আল্লাহর সঙ্গে নামাজে কথা বলবো। বান্দা যখন ওযু বানায়, ওযু করার সময় যখন 2 হাত ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু বানায় 2টা হাত ধৌত করে, 2 হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন মাথা মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। পা ধৌত করে, পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান, জোরে বলে সুবহানাল্লাহ। বান্দা যখন বলে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন বলে, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুমি আমার কাছে কি চাও প্রাণ খুলে চেয়ে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহর সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে বলেন, বান্দা যা যা চাইলি সব চাও, আমি আল্লাহ কবুল করে নিলাম। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর। বাইরে না নামাজে? নামাজে। বাইরে যাবেন না, বাইরে যাবেন না, বাইরেও চাইতে হবে। বাইরেও জিকির আছে না নাই বলেন তো? কিন্তু শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। শ্রেষ্ঠ জিকির কি? নামাজ। নামাজে বেশি করে চাবো। রাসূল যখন সেজদায় যেতেন শেষ রাতের দিকে, আমি প্রায় এই কথাটা বলি, আমরা একটা নামাজকে রেগুলার করার চেষ্টা করব, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ বলেন তো? তাহাজ্জুদের নামাজটা আমরা রেগুলার পড়বো। সব নামাজ, 5 ওয়াক্ত নামাজটা ফরজ, আর তাহাজ্জুদ নামাজটা কি? যদিও নফল, কিন্তু এটার দাম এত বেশি। আল্লাহ ওই আরশে আজিম থেকে, কত দূর বললাম না, ওই আরশে আজিম থেকে এই দুনিয়ার আকাশে চলে আসেন। যেরকম সুবহানাল্লাহ ফিস সামাইদ দুনিয়া, ওই সময় চলে আসেন, এসে বলেন আলা মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। তো এই নামাজটা ইমানদারের যারা আল্লাহওয়ালা, খুব আল্লাহওয়ালা যারা, তাদের নামাজের ওয়াক্ত হলো 6টা। ফরজ ওয়াক্ত 5টা, আর নফল ওয়াক্ত 1টা। তাহাজ্জুদের সময়টা আমরা অবশ্যই চেষ্টা করব নামাজ পড়ার জন্য। যদি খেলা দেখতে পারেন রাত 3টার দিকে, কক্সবাজার মাহফিল ফিরে আসতেছি,
গত 2 বছর আগের কথা, বিশ্বকাপ খেলা হচ্ছে, বিভিন্ন প্রজেক্টরে রাস্তার মোড়ে মোড়ে সব খেলা দেখতেছে। এমনই সময় দেখি 2টার দিকে আমার মোবাইলে রিং বেজে উঠলো। এত রাতে হয়তো কোনো মৃত্যুর সংবাদ অথবা শুভ সংবাদ অথবা নিজের কোনো পার্সোনাল কোনো লোক ফোন দেবে। ফোনটা ধরলাম, রাত 2টার দিকে ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার দারুণ ভক্ত, ওয়াজ শুনি, কিন্তু আজকে একটা স্পেশাল দোয়ার জন্য আপনার কাছে ফোন দিয়েছি। কি দোয়া? হুজুর আমি ওযু করে তাহাজ্জুদ নামাজও পড়ছি, আমার দল আর্জেন্টিনা যেন জিতে। বুঝলেন কি কথা, কি বুঝতেছেন? তাহলে চিন্তা করেন, খেলা হয় আর্জেন্টিনা ব্রাজিলের কোথায়, আর লাশ পড়ে হলো ব্রাহ্মণবাড়িয়ায়। এরকম আশেক আছে না নাই বলেন তো? আছে। এগুলো করা যাবে না। আমরা রাত তো জাগি, কার জন্য জাগবো আমরা? কার জন্য জাগবো? 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? এটা হাত তুলে কি দেখানো যায় না? আবার একটু একটু জি জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত, কোনো লুটেরা নাই, সব শান্তি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সব শান্তিতে ভরপুর করে দিবেন। তিনি কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ কায়েম করতে হবে। নাম্বার 4 হলো যাকাত দেওয়া। নাম্বার 4 কি? যাকাত। যাকাত কি জরিমানা না ফরজ? অনেক আছে আল্লাহর কাম নাই কাজ নাই, দেশের ট্যাক্সও দিই, আবার আল্লাহ একটা ট্যাক্স ধরছে, এক জরিমানা দেখতেছি। যেরকম নাউজুবিল্লাহ, দুনিয়ার ট্যাক্স এটা লস। এই ট্যাক্সটা আমাদের জন্য কি হচ্ছে? লস না? যাকাতও দিই আবার ট্যাক্সও দিই। ট্যাক্স দিই গভর্নমেন্টের ভয়ে, আর যাকাত দেব আমরা কার ভয়ে? ভয়টা বেশি দরকার কার? আল্লাহর ভয় দরকার না? অনেকে বলে, প্রশ্ন করে আমাদেরকে, হুজুর ট্যাক্স তো দিই, আমার আবার যাকাত দিতে হবে নাকি? বললাম যে ইসলামী রাষ্ট্র যদি চাইতা, ইসলাম যদি ক্ষমতায় যেত, তাহলে ট্যাক্স দেওয়া লাগতো না, তোমার যাকাতই হয়ে যেত। যেহেতু নাই, জরিমানা আদায় কর। কি ঠিক কিনা কথা বলছেন? নাই এই জন্য যাকাত সমাজে চালু হোক। সবাই কি চান আপনারা? যাকাত আছে যেখানে সুদ নাই সেখানে, যাকাত নাই যেখানে সুদ আছে সেখানে। আমার দেশে এখন কি আছে? সুদ আছে। নাম্বার 5 হলো ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। ওয়াদা যখন করবে, ওয়াদাটাকে রক্ষা করবে। ইমানদারদের যতগুলো গুণ আছে এর মধ্যে অন্যতম গুণ হলো ওয়াদা ভঙ্গ করা যাবে না, ওয়াদাকে কখনো হেরফের করা যাবে না। আমাদের সমাজের ব্যবস্থাগুলো ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ হলো ওয়াদা ঠিক নাই। মুখে বলে একটা, কাজ করে আরেকটা। আমি আমাকে বিশ্বাস করতে পারি না, আপনি আপনাকে বিশ্বাস করতে পারেন না। আপনি একজনের সঙ্গে ওয়াদা ভঙ্গ করলেন, ভাই আমি তোমাকে অমুক তারিখে তোমার লেনদেনটা আমি ক্লিয়ার করবো। সে আরেকজনকে বলে দিয়েছে, ভাই অমুক দিন একজন দিতে চেয়েছে, আমি তোমাকে সেখান থেকে দিয়ে তোমাকে দেব। আপনি দিলেন না, আপনার ওয়াদা ভঙ্গ হলো আপনার কারণে। কি? আরেকজনের ওয়াদা ভঙ্গ হয়ে গেল, এটা সামাজিক ব্যাধি হয়ে যায়। এই জন্য একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো, একটা বান্দা কখনো ওয়াদা ভঙ্গকারী হতে পারে না। আমার বন্ধুগণ, সর্বশেষ হলো ধৈর্যশীল হওয়া। ধৈর্যের পরিচয় দেওয়া কোন সময়? সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, বিপদে আনন্দে, সব জায়গায় ধৈর্যের পরিচয় দেওয়া। এই 6টা কাজ যারা তারা জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলছেন, আমি তাদেরকে 2টা সার্টিফিকেট দিয়ে দিলাম। তারা হচ্ছে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। ওই সমস্ত বান্দাগুলো হলো সত্যবাদী আর হলো মুত্তাকি। কি? কার দফতর সার্টিফিকেট দিচ্ছে? আল্লাহ। কার দফতর? সুইডিশ একাডেমি নয়, নোবেল একাডেমি নয়, আল্লাহর দফতর থেকে আল্লাহ ঘোষণা করছেন, এই কাজগুলো করবা, তুমি সিদ্দিক খেতাব পাবা, আর মুত্তাকি খেতাব নিয়ে জান্নাতের চাবি নিয়ে জান্নাতে ঢুকে পড়বা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেশে বহু সিদ্দিক আছে, আছে না? একটা সিদ্দিক আছে টাঙ্গাইলের। এই সিদ্দিক কয় কি জানেন? আমি তো আমিন কই না, আমিন বলি না। কেন? আমার জীবনে গুনাই নাই। তাহলে আমাদের দেশে একটা পীর সাহেব আছে, ফেরেশতা আছে, যার কোনো গুনাহ নাই। বুঝলেন না? সেদিন এক মিডিয়াতে দেখলাম, সে বলেছে কিন্তু যে আমার তো কোনো গুনাই না, আমি আমিন কব কেন? হুজুর আমিন আমিন করে, আমি আমিন কই না। কেন? আমার একটা গুনাহ নাই। যেরকম নাউজুবিল্লাহ। এই বেটাই বলেছিল এক সময় হজ হলো মুহাম্মাদের ব্যবসা। হজ ছিল রাসূলের ব্যবসা, একটা মিথ্যাচার করেছিল। এরা হচ্ছে আড়ালে, এরা নাস্তিক, এদের মধ্যে কোনো ঈমানি চেতনা নাই, এরা ইসলামকে বিশ্বাস করে না।
এই জাতীয় বক্তব্য তার মুখ থেকে তখনই বের হয় যার মধ্যে কোনো ইসলামের কোনো গ্রহণযোগ্য কোনো দিক নাই। সিদ্দিক নাম, আল্লাহ বলছে ওই সিদ্দিক না, আমি তোমাকে সিদ্দিক খেতাব দিয়ে দেব। আসুন না আমরা এই চরিত্রগুলো নিজের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। আজান হয়েছে আরো 10-15 মিনিট আগে। আমি জানি, আমি তো শ্রোতা দেখলে টের পাই, খালি একটু মানে নড়চড়া হচ্ছে। আজান হলো, হুজুর কি করবে? আজান হলো, হুজুর কি করবে? ইমানদার যারা নামাজ যারা পড়ে তাদের মধ্যে একটা শটফট কাজ করে, তাই না? নামাজ না পড়লে শটফট মনে হয় না? মনে হয় যে আমি এটা কখন শেষ করব। চিন্তা নাই, আমি কিন্তু বেনামাজি হুজুর না। আমার দেশে কিন্তু দরবার আছে, বেনামাজি দরবার আছে। এই লাকসামের দিকেও আছে। কি যেন একটা পাগল আছে, লম্বা টুপি পড়ে, কি জানি কয়, হ্যাঁ হ্যাঁ কি যেন কয়, একদম উল্টা কি মরণকালে কি ঢোল বাজাইও না, কি জানি কয়, যাক নাম টাম কব না, আমি জানি তো নাম, সমস্যা নাই। এই আছে নাকি এটাই? হ্যাঁ হ্যাঁ, ঢোল তবলা বাজায়, এই করো ওই করো। যাদের মৃত্যুর সময় ঢোল তবলা ওসিয়ত করে, এরা কি মানুষ না কাউয়া? ওরা কি মানুষ? জি, ওগুলো সব ভণ্ডামি। যে দরবারে নামাজ নাই সেই দরবারে যারা বসে থাকে ওদের হাত পা লাঠি দিয়ে পিটায় ভাঙ্গা দরকার। ওরা ইমান চিন্তাই করে নাই মানুষের। জি, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, যেহেতু আজান হয়ে গেছে, আমরা এখানে যদি নামাজটা পড়ি কেমন হয়? ভালো হবে না? কি সুন্দর পরিবেশ করে দিয়েছে, এত বড় জামাত আপনার এখানে কোথাও পাবেন না। এখন আজকে অজু ছাড়াই নামাজ হোক নাকি? না অজু করবেন? অজু করতে হবে। অজুর ব্যবস্থা আছে? আচ্ছা, অজুর ব্যবস্থা আছে। বসেন, আমরা দোয়া করবো তো আগে, বসেন। হ্যাঁ হ্যাঁ, না আগে দোয়াটা করে দিন। জি, আমরা দোয়াটা করব, এরপরে অজুর জন্য কিছু সময় দেওয়া হবে। আর যাদের অজু আছে, মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সব কাতারে দাঁড়ায় যাবে। ওকে জি, আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমার নাসির ভাইয়ের জন্য,